আমার চাচাতো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম, তো আমাকে 200টা স্বর্ণ মুদ্রার কথা বলেছিল। আমার চাচাতো বোন ভেবেছিল আমি গরিব মানুষ, টাকা সংগ্রহ করতে পারবো না স্বর্ণ মুদ্রা। আমি হাড় ভাঙা পরিশ্রম করে লম্বা সময় 200 দিরহাম দেনার জমা করে তাকে দিলাম। আমি জেনায় বসেছি, জেনা করব। তখন আমাকে বলছে, দেখ আল্লাহকে ভয় কর, আমাকে অসতী প্রমাণ করিস না। দেখ তুই আল্লাহকে ভয় কর, আমাকে জেনাকারিনী মহিলা হিসাবে গণ্য করিস না, আমাকে অসতী প্রমাণ করিস না। তা আমি অন্যায় করিনি, উঠে গেছি। তো দাও তাহলে পাথর সরিয়ে দাও। তা আল্লাহ বলছেন দিলাম। এ দেখেন, বুঝা গেল না কথা? আর এদিকে আল্লাহ বলছেন অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিলাম। আপনি রাতের লম্বা আলোচনা আছে, বক্তব্য রেকর্ডিং আছে, সেখান থেকে নেবেন। আপনাকে নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে কয়েকটি জরুরি কথা, চলাচল বন্ধ করে কথা শুনবেন। আর আমি কোনো সময় আসলে আমার একটা অনুরোধ রক্ষা করবেন, কাজ মাথায় করে নিয়ে আসছেন না। আপনি যখন রাস্তায় হাঁটেন, গল্প করেন, তখন আপনার কাজটাকে আমি ঘৃণা করি, আমাকে ভালো লাগে না। আর আমি আমার কথার উপরে খুব বিশ্বাসী যে আমি কোরআন হাদিসের কথা বলি। আমার জীবনে আমি কোনোদিন রূপক অপ্রয়োজনীয় কথা বলিনি। তো আপনার হেঁটে বেড়াটা, আপনার গল্প করাটা, আপনার চায়ের স্টলে বসে থাকাটা, এটা আমি ঘৃণা করি। কাজে এই সময় আপনি আমাকে কাজ দেখাবেন না। কি করবেন? গিয়ে দোকানে বসে থাকবেন, নাহলে বউয়ের সাথে গিয়ে ঝগড়া লাগাবেন। কি কাজ আছে? আমি তো আপনার এলাকায় থাকি, যে আপনার কাজ আমি খুব ভালোভাবে বুঝি। আর জমি জায়গার চাষ যদি বলেন, তা আমার আব্বা কৃষক মানুষ ছিলেন, আমিও কৃষকতাকে ভালো বুঝি। জমি চাষ করা, কিভাবে ধান উৎপাদন হবে, কিভাবে আমার আব্বাকে আমি দেখেছি। কাজে আপনার কাজকর্ম আমি ভালো জানি। উপার্জনের পথ 4টা। এই ছেলে, উপার্জনের পথ কয়টা? 4টা। 1 দিন মজুরি, সন্ধ্যে টাকা শেষ হবে। 2 চাকরি, 25 দিনে সাধারণত টাকা শেষ হবে। কয়দিনে? 25 দিনে। বাকি 5 দিন ধার কর্য করে চলবে। 3 জমি চাষ, মাস শেষে বছর শেষে লাভ লস সমান বা লস বেশি। এবার আলুতে খুব লস থাকলো। 4 ব্যবসা। তখন আল্লাহ রাসূল বলছেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে। তাহাজ্জুদ পড়ে থাকা যায় না। 2টা মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকা যাবে। 2টা মেয়ের, 3টে মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকা যাবে। একটা সহজ পথ নবীর সাথে থাকার। কি? সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী। আমি বলিনি এ কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আত-তাজির আস-সাদিক আল-আমিন এখনো ইয়ামাল কিয়ামা শুহাদা সিদ্দিকুন নবীন ও নবী। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক, শুহাদা, নবীদের সাথে থাকবেন। এটা আমার মুখের কথা নয়। 2 আত-তিজারাত মাল কিজবাল হালাফ। ব্যবসাতে মিথ্যা কথা এসে যায়, ব্যবসায় কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, দান করে মিটিয়ে দাও। তো দিন মজুরি করলে তো দান করতে পারবেন না, ও তো সন্ধ্যায় টাকা শেষ হয়েছে। চাকরি করলে তো 25 দিনে গেছে, কয়েকদিন ধার কর্য করে গেছে। আর জমি চাষ করলে তো লাভ লস সবাই বুঝে। তাহলে কিছু করতে হলে কি করতে হবে? ব্যবসা। রিস্ক নিয়ে ব্যবসা করতে হবে, পিছু হটার কোনো সুযোগ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, আমি করেছিলাম 10 লাখ টাকা লস, চিন্তা করবেন না, পিছু হটার সুযোগ নেই, ব্যবসায় করতে হবে। তবে যে ব্যবসা ধরে আছেন সেটাকে সহজে বাদ দিয়ে আরেকটা করতে যাবেন না, ওটা আল্লাহ রাসূল না করেছে। হ্যাঁ, এইটার চেয়ে একটা ভালো ব্যবসা আপনি বুঝতে পারছেন আপনার বিদ্যা বুদ্ধি দিয়ে, তখন ওটা শুরু করবেন। একটা টোটালি ছেড়ে দিয়ে আরেকটা যাবেন না, নাহলে মায়ের খাওয়ার সম্ভাবনা আছে। তাহলে রুজি উপার্জনের সবচেয়ে উত্তম পথ কোনটা? ব্যবসা। আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি,
আমি বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা কি? চকলেট। আমি বলিনি যে চকলেটেরই ব্যবসা করতে হবে। আমি বলেছি শ্বশুরের কাছে যৌতুক নিও না, চকলেটের ব্যবসা করো। তা আমি কি চকলেটেরই ব্যবসা করতে বলেছি, না লোন লাগবে না কিদের ব্যবসা কিসের করতে হবে? কম টাকার। তাহলে লোন নেওয়া লাগবে না। কলার ব্যবসা করতে বলেছি, লোন নেওয়া লাগবে না। আর কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করতে নিষেধ করেছি, শ্বশুরের কাছে টাকা নিতে নিষেধ করেছি, খুব শক্তভাবে নিষেধ করেছি। এবং এ কথা বলেছি, ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, শ্বশুরের কাছে যৌতুক নিয়ে এসে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। মানুষকে দিন রাত দেখছি যে হঠাৎ অমুক মারা যাচ্ছে, অমুক মারা যাচ্ছে, জানাজাতে উপস্থিত হচ্ছি কিন্তু শিক্ষা নিতে পারছি না, অথচ নেওয়া উচিত। আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল যে সবচেয়ে বুদ্ধিমান কে, এটাই জিজ্ঞাসা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল্লাযী ইয়াযকুরুল মাউতা, যে তার মরণকে স্মরণ করতে পারে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। তো আমরা তো জানাজায় যাই, কান্নাকাটিও দেখি, কিন্তু মরণকে তো স্মরণ করতে পারি না। আল্লাহ রাসূল আরেকটা বলেছেন যে জুরু কবরাকুম, এই ছেলে শরম হয় না কেন তোমার? তুমি ওসব চিল্লাচিল্লি করে কি দেখাতে চাচ্ছ? তোমার একটু শরম বোধ হয় না কেন? যতই কষ্ট হোক তুমি আমাকে দেখতে পাও আর না পাও, কথা শোনো, আমি তো তোমার জন্য এসেছি, আমি তো কোনো স্বার্থ নিয়ে আসি। যে যেখানে আছেন দোকানপাটে লেনদেন বন্ধ করে আপনাদের একটা শরম থাকা দরকার। আজকে জিনিস কিনতে হবে কেন? কই আমরা তো এরকম হাটে বাজারে জিনিস কিনি না, তা তো আছি বেঁচে, হাটে বাজারেই তো যায় না। আমার জীবনে আমি কোনোদিন দোকানেই বসিনি, চায়ের স্টলেই বসিনি, তা আমরা তো বেঁচে আছি। তো আপনারা যে যেখানে আছেন আপোষে কথা বলে পরিবেশ নষ্ট করার চেষ্টা করেন না, সবসময় একটু শরম বোধ করবেন। শরম, লজ্জাবোধ একটা ভিন্ন জিনিস। আল্লাহ রাসূল বলছেন যে ইমানের 17টা ভাগ আছে, তার সবচেয়ে বড় ভাগ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই সবচেয়ে বড় ভাগ। আর সবচেয়ে ছোট হলো ইমাতাতুল আযানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও। রাস্তায় বসা নিষেধ, রাস্তায় দোকানপাট নিষেধ, মিছিল মিটিং রাস্তায় নিষেধ। আল্লাহ রাসূল বলছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে, বাড়িঘর ভেঙে দিয়ে। আল্লাহ রাসূল রাস্তার উপরে যত কঠোর, শরীয়তের আর কোনো জায়গায় তত কঠোর আমার বিদ্যা বুদ্ধিতে ধরা পড়েনি। রাস্তার উপরে আল্লাহ রাসূল যত শক্ত, যত কঠোর। একবার বলছেন যে মানুষের শরীরে যত জোড় আছে এই পরিমাণ তাকে দান করতে হবে। সাহাবীরা বলছেন যে এটা না পারে যদি, তখন আল্লাহ রাসূল বলছেন যে তাহলে এ করতে হবে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতে হবে। তাহলে শরীরের যত জোড় আছে সব জোড় সমান দান করা হয়ে যাবে। তো রাস্তার ব্যাপারে আল্লাহ রাসূল খুব শক্ত। তো তিনি বলছেন যে সবচেয়ে বড় ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট ঈমান হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, রাস্তাতে যেন কোনো সমস্যা না থাকে। তারপরে তো কথা শেষ, বড় শেষ, ছোট শেষ। আবার আল্লাহ রাসূল বলছেন ওয়ালা হাইয়ু মিনাল ঈমান, লজ্জা ঈমানের শাখা। এটা তো দরকার ছিল না, বড় হয়েছে ছোট হয়েছে তো কথা শেষ। কিন্তু আল্লাহ রাসূল আবার এই লজ্জাটাকে ভিতরে ঢুকিয়ে দিলেন। লজ্জা হচ্ছে ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা।
রাতে এইসব বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে কে? লজ্জা নেই যার? দোকানে বসে আড্ডা পিটে কে? টিভিতে নগ্ন মেয়ে দেখে কে? লজ্জা নেই যার? আমরা বক্তব্য দিচ্ছি, কোরআন হাদিসের কথা বলছি, দোকানে বসে আড্ডা পিটছে কে? আড্ডা পিটছে, লজ্জা নেই যার? আমি কতবার বলছি যে এইসব নিজের খেয়ে পরের ধন্না ধরে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এইসব নোংরামি করে বেড়াও, রাস্তাঘাটে দলাদলি করে দাঙ্গাবাজি করে আর একজনকে জেল হাজতে দাও। মানুষের তো অবস্থা দেখলেই মানুষ কেমন চরিত্রহীন, মানুষ মানুষের উপরে কি জুলুম করতে পারে। এই ফর্মুলাই হচ্ছে জুলুমের, এই ফর্মুলাই হচ্ছে জুলুমের। তুমি এখানে গেলেই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুমি তো দূরের কথা, তোমার বাপকে জুলুম করতে হবে। তার মানে এই পদ্ধতি ভুল। এটা হলো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি। ওরা এগুলো করে না, ওরা আপনাদেরকে বোকা বানিয়ে দিয়েছে, এগুলো করে বেড়াচ্ছে। আমি বহুদিন বলেছি যে একটা ছেলে মাদ্রাসা লাইনে পড়তে দিয়েছেন, কোরআন হাদিস শিখবে, তো তাকে আবার দাখিল পরীক্ষায় ভালো রেজাল্ট হয়েছে, তো তাকে আপনি আবার কলেজে ভর্তি করলেন কেন? কে খালা বলেছে ভালো রেজাল্ট হয়েছে? তাকে ছেলেটাকে কলেজে ভর্তি না করে কোথায় পড়াচ্ছে? একটা ইঞ্জিনিয়ার হতো, একটা ডাক্তার হতো। খালা এই কথা বলে, মামি এই কথা বলে, চাচা এই কথা বলে, চাচি এই কথা বলে, সবাই এই কথা বলে, তখন ছেলেটাকে স্কুলে দিয়েছে, ডাক্তারি লাইনে পড়ছে। তো যেই ছেলেটা প্রথম থেকেই স্কুলে আছে, বাপে বলছে ভালো মেধা, তো পঞ্চম শ্রেণী থেকে 2-3 জন প্রাইভেট মাস্টার রেখেছে, দশমে গিয়ে 4 জন প্রাইভেট মাস্টার রেখেছে। ইন্টার পাস করেছে যখন, তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সাবজেক্ট প্রতি একটা রেখেছে শিক্ষক। তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারপরে পড়াশোনার জন্য বাহিরে গেছে, পড়াশোনা করে বাহির থেকে এসেছে, তাই হলো ইঞ্জিনিয়ার। তো খালি চুরি করে, ও খালি কি করে? চুরি করে। যেখানে হিসাব নিকাশ লাগায় রাস্তাঘাটে, সেখানে টাকা কিভাবে মারা যাবে সেটাই তার মাথায় আছে। আর লোকে বলছে বড় ডাক্তার। তো যখনই কোনো প্রেসক্রিপশন লেখে কোনো রোগীর, তখন ওই কোম্পানির লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। প্রতারক, ধোঁকাবাজ। বহির্বিশ্বে গিয়ে যে ভালো পদে পড়াশোনা করেছে তাকে টয়লেটের সুপার বানিয়েছে বহির্বিশ্বে। ওকে তো বড় চাকরি দিবে না, 200-400 লেবারের দায়িত্ব দিয়েছে, মাসিক বেতন 3 লাখ টাকা। তো এও মনে করলো যে বিদেশে 3 লাখ টাকা বেতন পাই, সুপারের দায়িত্বশীল, সুইপারের দায়িত্বশীল হলে কি হবে? তাই ফলাফল হলো এই। তাহলে বাপে 4 থেকে নিয়ে চিন্তা ভাবনা করেছে বড় ডাক্তার করব, ফলাফল হলো প্রতারক। বাপে বলছে বড় ইঞ্জিনিয়ার বানাবো, ফলাফল হলো চোর। আর মেধা ভালো তাই বিদেশে কিছু করে, তাই হলো যারা সুইপার তাদের লিডার। 50 বছর বাগমারা থানাকে চ্যালেঞ্জ করলাম, 50 বছর বিগত, দেখি কার ছেলে বড় ইঞ্জিনিয়ার কি করেছে জাতির। আগামীকালকে আমার সাথে কথা বলবেন, বিগত 50 বছর থাকলো চ্যালেঞ্জ, 50 বছর বিগত। আপনি বলবেন আমার ছেলে পড়াশোনা করে দেশের এই করেছে, জাতির এই করেছে, জাতির এই করেছে, সব সময় জাতির কল্যাণের জন্য প্রস্তুত আছে, এটা দেখাবেন। তো এই ছেলেটাকে কোরআন হাদিস শিখতে দিয়েছিলেন, তাকে আবার ওখানে দিলেন কেন? এ কি করবে? যাকে সব সময় প্রাইভেটে রেখেছেন সেটাই হলো না, তারই ফলাফল এই। আপনাকে আমি বহুদিন শুনিয়েছি বাগমারার মাটিতে। আপনার ছেলেকে তো আমি খুব ভালোভাবে চিনি। ওই যে সেদিন এসেছিল, প্যান্টটা টাকনোর নিচে ছিল, দাড়ি চাঁচা ছিল, সিগারেট হাতে ছিল, গলায় টাই ছিল, গাড়ি থেকে নামলো, বৌমা একটু পরে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে, নাতনি একটু পরে নামলো, গায়ে কোনো কাপড়ই নাই, গাড়ির পিছন দিকে কুকুর আছে।
এই তো আপনার পড়াশোনার ফলাফল। আমি 35 বছর থেকে মাঠে আছি, 90 সাল থেকে এখন পর্যন্ত এদেশের কোনো মানুষ আমাকে ওই ঘরে ঢোকাতে পারেনি যে ঘরে ছবি মূর্তি আছে। আর আমি তো করোনার 5 পয়সা দাম দিইনি। যারা করোনার ওষুধ বের করেছে তারা একদিনও করোনা দেয় না, টিকিট দেয় না ওরা। ও তো আপনাকে বিকলাঙ্গ করার কৌশল। আপনার ছেলে মেয়ে হলে অ্যাডনর্মাল হবে, ওটা তো আসলে ও আপনার ফিলিস্তিনের মানুষ মারে, ও আবার আপনার কল্যাণ চাই। মাথায় কি গোবর আছে? ও আপনার কল্যাণ চাইবে কিভাবে? এটা আপনি কি দিয়ে বুঝলেন? সে আপনার জানের শত্রু, সে আপনার মানের শত্রু, সে আপনার টাকা পয়সার শত্রু, সে আপনার সবকিছুর শত্রু। সে আপনাকে ঔষধ দিয়ে ভালো করে রাখবে, জীবনে কোনোদিন যেন আপনার এই হয় না, সেই হয় না, হেপাটাইটিস হয় না, কি হয় না। এ তো পাগল বানিয়েছে আপনাকে। তাই সব স্কুলের ছেলেকে স্কুলের মেয়েকে টিকে দিতে হবে, পালাক্রমে এসেছে। কত বুঝাইছে ভালো করে, এটা নিতে হবে, সেটা নিতে হবে, এটা ভালো, সেটা ভালো। বলে কত টাকা বেতন পান আপনি? এত আপনি বলছেন কেন? বল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, মরণকে স্মরণ করতে পারে যে সে হলো হুঁশিয়ার মানুষ। আল্লাহ রাসূল বললেন যে কবর জিয়ারত করো, তাহলে মরণ স্মরণ হবে। মাঝে মধ্যে কবরের পাশে যেতে হবে, বাপের, মায়ের, আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এবং ভাবতে হবে আমিও এই কবরের সদস্য। আল্লাহ রাসূল বলছেন কোন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি দুনিয়াতে থাকো তুমি যেন অপরিচিত, তোমাকে কেউ চিনে না। অত বেশি চিনলে তোমার অহংকার আসতে পারে। আবের সাবেলিন, অথবা তুমি পথিক, রাস্তায় যেতে যেতে গাছের নিচে বসেছো, একটু ক্লান্ত সেই জন্য, তারপরে তুমি হাঁটতে লাগবে। এই হলো দুনিয়া। অন্যথায় তুমি নিজেকে ভাবো আমি কবরের একজন সদস্য। হাদিস বুখারী মুসলিম। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো নিজেকে একজন কবরের সদস্য ভেবে যে কয়েকদিন বেঁচে থাকি, মারামারি বাদ দিয়ে, হইচই বাদ দিয়ে, নিজে উপার্জন করে নিজে খাই। বহুদিন বলেছি 4টা জিনিস: 5 ওয়াক্ত সালাত, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, আড্ডা না পিটা। জান্নাত হবে ইনশাল্লাহ। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। ওই যে দোকানে বসে আড্ডা পিটছেন, এটা হারাম। ওই যে মোবাইল নিয়ে সারাদিন সারা রাত ল্যাংটা বেটি ছেলে দেখছেন, এটা হলো আড্ডা পিটা, এটা হলো হারাম। ওইদিকে তোমার মা দেখে, এদিকে তোমার বাপ দেখে, ওই ঘরে তুমি দেখো, ওই ঘরে তোমার বোন দেখে, তাহলে পুরো বাড়িটা জেনাই সয়লাভ বন্যায়। চরিত্র কোথায় আছে? এই আবার মোবাইলও ওদেরই, সব ফাংশন তাদের, ওরা বলে বন্ধু। সুদের যত পথ আছে, দুঃখিত সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন, অল্প সময় কথা বলি। আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে জরুরি হিসাবে এর চেয়ে জরুরি কোনো কাজ নেই। সেটা হজ হোক, জাকাত হোক, জমি চাষ হোক, চাকরি হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, হাইকোর্ট হোক, জজ কোর্ট হোক। পৃথিবীর এমন কোনো কাজ নাই যেটা মানুষের জন্য নামাজের সালাতের চেয়ে বেশি জরুরি হতে পারে। এটুকু আপনার বোঝা উচিত। আপনি আমার ভালোবাসায় এসেছেন এখানে, আপনি তো 5 ওয়াক্ত সালাত আদায় করেন না। করা উচিত, করতেই হবে। বহুদিন বলেছি, অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে করেন। মাটি নেই, তো অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই করেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে করেন।
বসে থাকা যায় না তো শুয়ে শুয়ে পড়েন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছি তো উলঙ্গ অবস্থাতেই পড়েন। গাড়িতে উঠে আছেন, শিকল ধরে আছেন, ঠেল মানে না, গাড়িতে দাঁড়ানো অবস্থায় আছেন, এই অবস্থায় সালাত আদায় করতে হবে। যুদ্ধের সালাতগুলো এসেছে যে একটা নিয়ম এসেছে যে একদল শত্রুর মোকাবেলা আছে আর একদল এখানে সালাত আদায় করছে, এক রেখাত এরা এক রেখাত ওরা, রাসূলের 2 রেখাত, তারপর ওরা নিজে নিজে এক রেখাত পড়ে শেষ করলো। আর একটা এসেছে শত্রুর মুখে দাঁড়িয়ে আছে, এভাবে সালাত আদায় করছে, শত্রুর মুখের উপর আছে, এভাবে সালাত আদায় করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের উপরে এত সোচ্চার ছিলেন, যেই সালাত আমার আর আপনার ছেলে মেয়ের কোনো হিসাবে নেই। খাচ্ছে, পেশাব করছে, পায়খানা করছে, দিন কাটছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। আর দল করার ব্যাপারে ঠিকই আছে, আর মানুষের বদনাম আর গীবাত করার ব্যাপারে, বিরোধিতা করার ব্যাপারে, শত্রুতা করার ব্যাপারে ঠিকই আছে। কত সুন্দর করে ছবি দিয়ে রাস্তাঘাটে তুলে রেখেছে, কি যে দেখাইতে চাচ্ছে। মানুষের ক্ষতি করে বেশি দিন বেঁচে লাভ নাই। আমার জীবনে আমি 2টা কাজ খুব চেষ্টা করি জীবন বাজি রেখে টিকে থাকা, খুবই কঠিন। তার একটা হলো, আমি আমার জীবনে মানুষের কোনোদিন প্রতিশোধ নিব না, ইনশাআল্লাহ। সে যা পারে করুক, যা পারে বলুক। পারিবারিক ভাবে হোক, জমি জায়গার ব্যাপারে হোক, সামাজিক ভাবে হোক, দল সংগঠন ভাবে হোক, মানুষের কোনোদিন প্রতিশোধ নিব না। আর মানুষের পিছে পড়বো না, বদনাম করবো না। আমাকে ধুয়ে ছেড়ে দেখ না কেন, ও নিয়ে আমি মাথা ঘামাই না। বলেছে হ্যাঁ, আমাকে এভাবে বলবে মানে, এরকম আমার মাথায় কাজ করে না। বরং আপনাকে আমি কতদিন বললাম, কেউ যখন গালি দেয় তখন আবার বন্ধ করলে আমি আবার পাল্টা রিং দিয়ে বলি যে ভাইজান, গালি কি আরো বাকি ছিল, হয়তো বা মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, নাকি গালি দিয়ে নেন। প্রতিশোধ নিয়ে লাভ নাই, ওর পিছনে পড়ে লাভ নাই। আমার আব্বা বলতেন যে ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে ভাগ্য ছেড়ে এসেছে, তাই তাদের চিন্তা করতে হবে। আমি এখন বলি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমের চিন্তা করতে, ওরা কি ভাগ্য ছেড়ে এসেছে? ওরা ভাগ্য নিয়ে আসেনি, ওদের তাকদিরে কিছু লেখা আছে তো নাকি? যেদিন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সেদিন 4টা জিনিস লিখেছেন, হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা ও মাসাইবাহা। তার মরণ, তার জীবন, তার রুজি, তার অসুখ বেসুখ। করোনা লেখা থাকলে হবেই। 4টা লেখা আছে, 1 মরণ, 2 জীবন, 3 রুজি, 4 রোগ ব্যাধি। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। এটা আমার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই এখানে, এটাকে আমি বিশ্বাস করি এবং খুব শক্তভাবে বিশ্বাস করি। ঢাকাতে এক লোক করোনা হয়েছে, তো আমি দেখবো আর গায়ে হাতে একটু দোয়া করব। তো আর ছেলে মেয়ে সবাই আছে, খালি আমাকে অনুরোধ করছে যে ওস্তাদজি আপনি ভিতরে আসেন না, ওস্তাদজি আপনি ভিতরে আসেন না, আপনি আমার আব্বার জন্য বাহির থেকে দূর করেন, দোয়া করেন। বলছি আমি তো, আমার অন্তর তো ধাক্কা খাই না যে তোমার বাপের গায়ে হাত লাগালে আমাকে করোনা ধরবে। ধরেও যদি, তা আমি বলবো না যে এই কারণে ধরেছে, আমি বলবো ওই যে লেখা ছিল সেই জন্য ধরেছে। আমি এত তাড়াতাড়ি পরিবর্তন হতে চাই না, মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, এটা করতে রাজি নই। শুনুন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে আপনাকে। আজকের জরুরি কথা আপনার সাথে, মানুষের জীবনে কিছু চাওয়া পাওয়া আছে। মানুষ বেঁচে থাকলে সমস্যা নেমে আসে, মামলা মোকদ্দমা হয়, জমি জায়গা লাগে, বাড়ি ঘর লাগে, কিছু লাগে মানুষকে। তো মানুষ আল্লাহকে বলতে শিখুক। কাকে বলতে শিখবে? আল্লাহকে। ও পারে, আরো যা করে তাকে কেউ ঠেকাতে পারে না, আর ও ঠেকিয়ে দিলে কেউ করতে পারে না। আমার কাছে যে কত প্রমাণ আছে, মাঝে মধ্যে বলি না
2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় হাঁটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। প্রতিষ্ঠানটা প্রায় এখন 100 বিঘা জমির উপরে, 100 বিঘা। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4টা 4:30টার সময় বলেছিলাম এই ডাঙ্গিপাড়ায় সেই প্রতিষ্ঠান এখন প্রায় 50 বিঘার উপরে অবস্থান করে, 50 বিঘা। এবছরের জানুয়ারিতে ছাত্র ছিল 2200, প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা, প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ। অথচ আমি নিজেকে মনে করছি আমি হলাম কচুর পাতার পানি। কচুর পাতার পানি বুঝেন না? একটু বাতাস আসলে কেমন হয়, এই পড়লো এই পড়লো এই পড়লো। মানে আমি ভিত্তি দিয়ে, বংশ দিয়ে, নিজের ব্যবসা দিয়ে, ক্ষমতা দিয়ে জামিয়া সালাফিয়া চালাই না। চলে কিভাবে আমি নিজেই বুঝতে পারি না, তা আমার আবার ক্ষমতা কি? সম্মানিত দিনী ভাই বোন, 6-7 নভেম্বরে আছে, একদিনের ভালোবাসা গড়াইন না, নইলে আমি তো তখন আর আসতে চাইবো না। মাঝে মধ্যে যাবেন, ভালোবাসা গড়াবেন, পত্রিকা নেবেন। আপনার টাকা দিয়ে এতগুলো পত্রিকা ছাপে, কত জানো? প্রায় 16,000 পত্রিকা ছাপে, আল ইতেসাম পত্রিকা। তা আপনি মনে করেন না যে আমার টাকা দিয়ে ছাপাই, আপনার টাকা দিয়েই ছাপাই। তাহলে আব্দুল রাজ্জাক সাহেব কই আমার বাঘ মারা বাড়ি, আমি তো কোনোদিন টাকা দিইনি। তা আপনি দেননি, কেউ দেয় না, এটা হয় কিভাবে? প্রায় 500-র অধিক এতিম এবং অসহায় মানুষ আছে, তাদের রুজি হয় কিভাবে? কেউ দেয়, নাহলে কিভাবে হয়? ওখানে কি মারিয়ামের মতো আল্লাহ দিয়ে যায়, জিবরাইল দিয়ে? মারিয়ামের খালু জাকারিয়া বলছে, মারিয়াম এ কি ফল, অসময়ের ফল যে শীতের দিনে রাজশাহীর ফজলি আম। ফজলি আম ছিল না, এমনি বলছি শীতের দিনে অসময়ের ফল। তখন মারিয়াম বলছেন হাযা মিন ইনদিল্লাহ, এগুলো কোথা থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। এমন তো আর এখন নয়, মানুষই দেয়। এত বড় প্রতিষ্ঠান মানুষের সহযোগিতাই চলে। অবশ্যই যাবেন 6 তারিখ 7 তারিখে, দেশ বিদেশের আলেম ওলামা থাকবেন। আর ইবতেসাম এলাহি জহির, এহসান এলাহি জহির পাকিস্তানের ছেলে ইবতেসাম এলাহি জহির থাকবেন, আরো কে থাকবেন আমি এটা জানি। সম্মানিত দিনী ভাই বোন, রাতের সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না শায়তান ইয়াকিদু আলা রাসিয়াতি আলা কাফিয়াতি রাস আহাদিকুম। যখন তোমাদের কোনো ব্যক্তি রাতে ঘুমায়, তখন শয়তান তার মাথায় চুলে গিরা লাগায়, 3টে গিরা লাগায়, চুল থাক আর না থাক, চুলে গিরা লাগায়। ওয়া ইয়াজরিবু আলা উকদাতিন, ওই গিরার উপরে এভাবে হাত দিয়ে থাবা মারে আর বলে উরকো, ঘুমাও, লাইলন তবিল, রাত লম্বা, রাত লম্বা, ঘুমাও, রাত লম্বা। এভাবে শয়তান এরকম করে। ফাইনিস্তাই কাজা আহাদকুম, তোমাদের ব্যক্তি যদি এখন কেউ ঘুম থেকে উঠে যায়, জেগে যায়, যাকার আল্লাহ, তারপর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মরণ দেওয়ার পরে জীবন দিল। একটু আগে মরণ দিয়েছিল, এখন আবার কি করলো? জীবন দিল। ওরে আমি প্রশংসা করছি। এইটুকু বললেই একটা গিরা খুলে যাবে। শয়তান যত বড়ই পাওয়ারফুল ক্ষমতার অধিকারী হোক না কেন, আমি দোয়া পড়েছি, ঘুম থেকে উঠে গিরা খুলে যাব। তারপরে যদি অজু করে তা আর একটা গিরা খুলে যাবে। ওয়াইন সাল্লাহ ইনহাল্লাত উকদা, যদি সালাত আদায় করে তাহলে আর একটা খুলে যাবে। ফাসবাহা নাশিতান তাইয়িবান নাফসে, এখন এই লোকটা সকাল করবে খুব উৎফুল্ল মনে, হাসি খুশি মুখে, উৎফুল্ল মনে, হাসি খুশি মনে, দেখতে ভালো লাগবে
কাজ করতে ভালো লাগবে, প্রশান্তির সাথে সকাল করবে। ওয়াইল্লা এমনটা যদি না হয়, আসবাহা খাবিসান নাফসে কাসলানা, তাহলে ও সকাল করবে কেমন কেমন মুখে, বিবর্ণ মুখে, কেমন কেমন মুখে, ঘৃণিত মুখে, অলস চেহারায়। 7-8টার দিকে উঠবে, মুখটা দেখে কেমন কেমন লাগবে। কেন? শয়তান আর মুখে পেশাব করে দিয়েছে, কানে পেশাব করে দিয়েছে। শয়তানের ক্ষমতা খুব বেশি, ক্ষমতা এত বেশি ক্ষমতা। আল্লাহ যখন বললেন এই সরে যা, আমি যে তোকে বললাম যে আদমকে সিজদা কর, তো সিজদা করলি না কেন? বলে আদম মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি। ও নিম্নমুখী, আমি ঊর্ধ্বমুখী, আমি কেমনে তাকে সিজদা করি? সর এখান থেকে, সর, তোর অহংকার বেশি, সর এখান থেকে, সর। তখন বলছে আচ্ছা ঠিক আছে সরে যাও, আমার একটা কথা। হ্যাঁ কি কথা? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। কার দাবি এটা? শয়তানের। তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত দিলাম। যেমন পেয়েছে সময়, তেমনি বলছে ওয়া ইজ্জাতিকা, তোমার সম্মানের কসম। আল্লাহকে বলছে ইয়া রাব্বি, শয়তান বলছে ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম। লাউদ্দিয়ানিল ইনসানা মাদামা তারহুম ফি আসাদিহিম, আদমের ছেলে মেয়েকে পাপ করাবো করাবো করাবো, ওকে আমি ভুল পথে নিয়ে যাব যাব যাব, ওর দেহে যতদিন শ্বাস আছে আমি তাকে পাপই করেই ছাড়বো। ও কেমনে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। এ কথা শয়তান বলল। আপনি বুঝতে পারছেন না? কোরআন মাজিদে শত জায়গাতে এসেছে, সব খারাপকে আপনাকে ভালো করে দেখায়। যত খারাপ তত আপনার কাছে প্রিয়। ল্যাংটা ছবি আপনার কাছে ভালো লাগে কেন? জেনা ভালো লাগে কেন? দোকানে বসে আড্ডা পিটতে ভালো লাগে কেন? হই হুল্লাড় করে চিল্লাচিল্লি করতে ভালো লাগে কেন? মানুষের বদনাম করতে ভালো লাগে কেন? মানুষকে জেল হাজতে দিতে ভালো লাগে কেন? মিথ্যা কসম সাক্ষী দিতে আপনাকে ভালো লাগে কেন? সব ছুঁচামি, নোংরামি, শয়তানি, জঘন্য কাজ আপনাকে ভালো লাগে কেন? সব শয়তান আপনার মাথায় সারাদিন পাকায়, সেজন্য ভালো লাগে। তো বলেছে আমি ওকে জাহান্নামে নিয়ে যাব, কেমনে জান্নাতে যাই তা আমি দেখে ছেড়ে দেবো। এটা আল্লাহর সামনে তার কসম। বলছে তোমার ইজ্জতের কসম, আমি ওকে জাহান্নামে নিয়ে যাব। আমি একাই যাব? তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি রিক্সে জীবন কাটায় কে বলেন তো? শয়তান। ওর চেয়ে রিক্সে, খুব বেকায়দায়, খুব বিপদগ্রস্ত অবস্থায় আর কেউ নেই শয়তান ছাড়া। আর তার কাজ আবার কমে গেছে। কেন? ইহুদিদের কাছে তার কোনো কাজ নাই। আমাদের চাঁপাই নবগঞ্জে বলে শয়তান হলো 14 ইলিমের পড়া, মানে বিদ্যা আছে সব। ইহুদি তো জাহান্নামে যাবেই, তো ওখানে গিয়ে কি করবে? খ্রিস্টান তো জাহান্নামে যাবেই, তো ওখানে গিয়ে কি করবে? হিন্দুরা তো জাহান্নামে যাবেই, তো ওখানে গিয়ে কি করবে? যারা কাদিয়ানি তারা তো গেছে, যারা শিয়া তারা তো গেছে, আকীদায় মার খেয়েছে যারা, তারা তো জাহান্নামে যাবে। তো তাহলে শয়তানের কাজ সব জায়গাতে ঘুরে এসে যারা কোরআন হাদিস পড়ে, মানতে চায়, সালাত আদায় করতে চায়, এখানে আছে। যারা দিন ধর্মের যত কাছাকাছি, শয়তান সেখানে তত শক্ত। এখন আল্লাহ যদি বলতেন এই শয়তান কিছু করতে পারবি না, যা কিছু করতে পারবি না, তাহলে খুব ভালো হতো। তা এখন আল্লাহ বলছেন যে আচ্ছা ঠিক আছে, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম। আল্লাহ বলছেন আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। এইটা বললেন, তার মানে ক্ষমা চাওয়ার একটা পালা থেকেই গেল। আমাকে আপনাকে বাঁচতে হলে দিনরাত ক্ষমা চেয়েই বাঁচতে হবে। মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তাসবিহ করে নিতে হবে। তাসবিহ শ্বাস চলে যেমন অজান্তে,
মুখে থুথু আসলে ফেলে দেন যেমন অজান্তে, সময় আসলে খাওয়া রেডি হয় যেমন স্বাভাবিকভাবে, তেমনি জীবনে স্বাভাবিকভাবে আসতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চলছেন, ফিরছেন, উঠছেন, বসছেন। আল্লাহ বললেন যে ঠিক আছে, আদম সন্তান যতবার আমাকে বলবে আমার ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দেব, এইটা বললেন। কিন্তু বললেন না যে তুই কিছু করতে পারবি না, এটা বলেন। তখন আল্লাহ রাসূল বলছে কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তানই পাপী। খায়র খাত্তাই না তাওবুন, সবচেয়ে ভালো আদমের ছেলে মেয়ে সেই যে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ছেলে, আমাকে কাজ দেখাচ্ছ, ধৈর্যের পরিচয় দাও। আমাদের এখানে কোনো কেচ্ছা কাহিনী নেই, নির্বাচনও আসেনি, অল্পক্ষণ ধৈর্যের পরিচয় দিবেন, কাজ দেখায়েন না, যেটা আমি পছন্দ করি না। আমি আপনার জন্য এসেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি আমাকে টাকা দিয়ে নিয়ে এসেছেন এমনটা মাথায় থাকলে ভুল হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, যদি রাতে না উঠে তাহলে শয়তান তার মুখে কানে পেশাব করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ফিমা বাইনা ইয়াফরুগা মিন সালাতিল ইশা ইলাল ফজর 11 রাকা ওয়া ইসাল্লামু মিন কুল্লি রাকাতাইন ওয়া ইউতির বিওয়াহিদাতিন। এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে আল্লাহর নবী 11 রাকাত রাতের সালাত আদায় করতেন। 11 রাকাত, কখন থেকে কখন? এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত। তাহাজ্জুদ পড়ার সময় শুরু হয়ে যায় এশার পর থেকেই ফজর পর্যন্ত সময়। হ্যাঁ, রাত 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে মানুষ পড়ুক, এটা সবচেয়ে উত্তম, কিন্তু সময় শুরু হয়ে যায় কখন থেকে? এশার পর থেকে না ফজর আযান পর্যন্ত। আল্লাহর নবী 2 রাকাতের পরে সালাম ফিরতেন, 2 রাকাত পড়ে সালাম ফিরতেন, 2 রাকাত পড়ে সালাম ফিরতেন। 1 রাকাত বিতির পড়তেন। 1 রাকাতের হাদিস অনেক বেশি। আপনার জন্য বইটা লিখেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। আপনি নিয়ে পড়েন কিনা সেটা আমি জানি না। কৃপণতা দেখায়েন না, ফল ভালো হবে না। 16,000 পত্রিকা ছাপানো হয়, ওটা নয়, ওখানে টাকসাল নাই, ওখানে সবকিছু মেশিন দেওয়া হয় না, মানুষ আছে, কর্মচারী আছে, টাকা খরচ করেন আপনি, অতএব আপনি পড়বেন। 50টা প্রশ্নের উত্তর আছে, আমি পরিশ্রম করি আপনার জন্য দিন রাত। আলেম ওলামা আছে, প্রেস আছে, টাকা পয়সা খরচ হয়। এমনি অনেক বই আছে, তার মধ্যে আল ইতিসাম পত্রিকা, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। 20, 25, 30 টাকা আপনার কাছে ভারী হোক, এটা আমি চাই না, এটা আমি কামনা করিনি। আমি মনে করছি বই কিনবেন, পড়বেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, খালা ফুফু সবকে দিবেন, যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে দিবেন। যে আব্দুর রাজ্জাক সাহেব সালাতের পর বইটা লিখেছেন, দেখেন তো, 1 রাকাত বেতের, 3 রাকাতের হাদিস বুখারী মুসলিম, 5 রাকাতের হাদিস বুখারী মুসলিম, সব একটানা। 3 রাকাত একটানা, 5 রাকাত একটানা। বিকল্প কি সেটা আপনাকে আমি বলতে চাইনি। আমি আপনাকে বলতে চাইছি বুখারী মুসলিমের হাদিস এইভাবে। বুঝাতে পারিনি মনে হয়। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, পৃথিবীর মানুষ তোমাদের রাতে সালাত আদায় করা জরুরি। আল্লাহ নবী বলছেন, আমি বলিনি এই কথা। পৃথিবীর মানুষ, মহিলা পুরুষ, তোমাদের রাতে সালাত আদায় করা জরুরি। কেন? হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম,
রাতে সালাত আদায় করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো। রাতে সালাত আদায় করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো। 2, মুকাফফিরাতুন লিসায়াত, রাতে সালাত আদায় করলে পাপ মিটে যায়। 3, মানহাতুন আনিল ইসম, রাতে সালাত আদায় করলে আপনার থেকে পাপ দূরে সরে যায়। যারা খুব চেষ্টা করছে পাপ ঠেকাতে পারছে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে কতবার যে কান ধরে কসম করলো আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না, কিন্তু টিকতে পারে না। 2 মাস 4 মাস পরে কথা বলে। বিড়ি সিগারেট খাবো না, তো 2 দিন 4 দিন পরে আবার শুরু করে। দোকানে বসে আড্ডা পিটবো না, সপ্তাহ পার হয়নি, পরের দিন দেখছে দোকানের সামনে বসে আছে। তাহলে বুদ্ধি কি? বহু ছেলে, বহু লোক বলে আমাকে, আব্দুর রাজ্জাক সাহেব টিকতে পারি না, কোনো পথ আছে? ভাইজান আমি তো আর কোনো জাদু মন্ত্র দিতে পারছি না, পথ এটাই। তাহলে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন। যদি মনে করেন যে এখনই বন্ধ করে, তাহলে এভাবে উঠাবেন। আর যদি বলো বন্ধ করেন, তাহলে এভাবে উঠাবেন। চাপ দিয়ে বলতে হবে, বন্ধ করতেই হবে। বন্ধ করবো না মানে করতেই হবে। তুমি তো পারো, তুমি তো এমন সত্তা নও যে পারবা না, তবু আমি বলছি। তার নাম হলো আজিজ, ওর নাম পরাক্রমশালী। ওর নাম কি? আজিজ, পরাক্রমশালী। তাকে কেউ ঠেকাতে পারে না। কাদির, সবকিছু করতে পারে। তো সবই যে পারো, আমি বলছি আমি একটা মানুষ, আমি পাপ করতে চাই না। তুমি বন্ধ করবা না কেন? তুমি শক্তিতে বন্ধ করে দাও। আপনি খুব চাপ দিয়ে বলবেন, হাত তুলে বলবেন, খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে চাপ দিবেন, বন্ধ হবে ইনশাআল্লাহ, হবেই। রাতে সালাত আদায় করলে 3টে। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুর রাব্বু ইলাল আবদে ফিল লাইলিল আখির, রাত যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হয়ে যায়। রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান। এই শোনো আমর ইবনে আব্বাস, তুমি যদি হতে চাও, এই সময়ে যারা আল্লাহকে ডাকে তাদের অন্তর্ভুক্ত হও। হও না, হও, তুমি চেষ্টা করো, তুমিও হয়ে যাও, পারলে হও। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনজাল রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। এই কথাটার খুব মূল্যায়ন করতে হবে। এই চালাই, আপসে কথা বলছো কেন? শরম বোধ হয় না? হাঁটাহাঁটি করো কেন? একটু লজ্জাবোধ হয় না কেন? শরম বোধ হয় না কেন? আমি তো কথা শেষ করবই ইনশাআল্লাহ। তা আপনার এত ব্যস্ততা বাড়লো কেন? আপনি একটু ধৈর্যের পরিচয় দিবেন। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াসুলনি ফাউতিয়াহু, কে কি চায়, যে যা চায় আমি তাকে তাই দিলাম। মায়াদুনি ফাস্তাজিবালাহু, কে আমাকে ডাকে বিপদে পড়ে, আমি তার ডাকে সাড়া দিলাম। কি বলতে চাও? বলে বিপদে পড়েছি, ঠিক আছে, ঠিক করে দিলাম। কে ডাকে? 3, মাইয়াস্তাগফিরনি ফাগফিরাল্লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায়, যে চাই তাকে আমি ক্ষমা করে দেব, যে চাই তাকে আমি ক্ষমা করে দেব। অন্য জায়গাতে বলছেন আল্লাহ তাআলা হাদিসে কুদসি, ইবনা আদম মা দাওয়াতানি রাজাওতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো,
তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ওলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তোমার ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। বালাগাত জনবকানা সেমায়, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ যদি বেশি হতে 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 আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ পাপ, জীবনটা শুধু পাপে ভরা। 15-16 বছর থেকে পাপ শুরু হয়েছে, এখন 40 বছর বয়স, শুধু পাপ। জেনা দিয়ে ভরা জীবন, অশ্লীলতা দিয়ে ভরা জীবন, মানুষের বিরুদ্ধে চলা দিয়ে, বদনাম গীবত দিয়ে ভরা জীবন। তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশ পরিপূর্ণ হয়ে যায়, আমাকে বলো, আমি তোমার পাপ ক্ষমা করে দিব। যেভাবে তুমি ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। বিচারের মাঠে সব মানুষের সামনে আল্লাহ আসবেন, সব মানুষের সামনে, পুরুষ নারী সব মানুষের সামনে এসে আল্লাহ বলবেন, আদমের ছেলে মেয়ে শোনো, আজ তুমি যে পরিমাণ পাপ নিয়ে এসেছো আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, যদি শিরক না হয়ে থাকে। তো বাংলাদেশের ছেলে মেয়ে তো আল্লাহর রাস্তায় শিরক করছে, স্কুলে গিয়ে তো সুন্দর করে বলছো ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি বলি না, আমার ছেলে মেয়েকে বলতে দিনি। এখনো এমন কোন পরিস্থিতি আমার উপরে আসেনি যে আমি বলতে বাধ্য। মায়ের দুধ ছেড়ে গিয়ে বলবে ও কালিমা তোমার আকাশ, এত বড় নোংরা কথা আমার ছেলে মেয়ে বলবে, এখনো এই পরিবেশ আমার কাছে আসেনি। যার কাছে বিদ্যা নাই, যার কাছে বুদ্ধি নাই, তার ছেলে মেয়ে করুক। আপনি কেমন বুদ্ধিমান মানুষ তা আমার কাছে ধরা পড়েনি, আপনার কাছে কি বিদ্যা আছে এটা আমার কাছে ধরা পড়েনি। সবচেয়ে বদের গোড়া হলো আপনার ওই ঠাকুর। ঠাকুর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। যেদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর ক্ষমতা দেখাই মান সম্মানে বসবাস করে লন্ডনে। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়ে, পাগল হয়ে গেছি।